আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসের আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে কাটা মশলা চিকেন বা গোটা মশলা চিকেন। অনেকে এটাকে গোটা মশলা চিকেন বলেন, অনেকে এটাকে কাটা মশলা চিকেন বলেন। কিন্তু রেসিপিটি দারুণ টেস্টি, অসাধারণ, দেখতে কিন্তু ভীষণ লোভনীয় আর খেতে ভীষণ টেস্টি। তো রেসিপিটি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, গোটা মশলা চিকেন বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনের মধ্যে কিন্তু আমি স্কিন সমেত নিয়েছি। বেশ সুন্দর ভালো কোয়ালিটির চিকেন নিয়েছি আর স্কিন সমেত নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিন সমেত নিতে পারেন বা স্কিন ছাড়াও নিতে পারেন। বন্ধুরা, এখানে আমি 700 গ্রাম চিকেনের জন্য 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 4টে এলাচ নিয়েছি, 2টো লং আর একটু দালচিনি নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, আর এখানে 1 চামচ গোটা জিরা নিয়েছি, আর কটা গোলমরিচ নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে আমি চপড করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন চপড করে রেখেছি। পরিমাণটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে একটা রসুন নিয়েছি গোটা এরকম, এতটা মতো আদা নিয়েছি, আর 2টো এই সাইজের পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। তো এইটাকেই আমি চপড করে নিয়েছিলাম। সুন্দরভাবে চপড করে নিতে হবে এটাকে। যেহেতু গোটা মশলা চিকেন রাখছি, তো এটা কিন্তু কাটা মশলা, তো সবই কাটা মশলা থাকবে এরকম। পেস্ট কোনো মশলা আমরা এতে ইউজ করছি না। সর্ষের তেল নিয়ে নিচ্ছি কাচ্চিঘানি, আর তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। সব গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। জাস্ট 30 সেকেন্ডস মতো মশলাগুলোকে ফ্রাই করে নেব। থার্টি সেকেন্ডস হয়ে গেছে, দিয়ে দিলাম কোচানো আদা, রসুন আর পেঁয়াজ। এইটাকেও জাস্ট একটু মশলার সাথে ফ্রাই করে নেবো হালকা করে, বেশি ফ্রাই করার কোনো দরকার নেই, ব্রাউন করার কোনো দরকার নেই। ঠিক এইরকমভাবে ফ্রাই করে নিতে হবে। আর এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। এইটাকেও ভালো করে মশলার সাথে মিক্স করে নেব, নিয়ে একটু ফ্রাই করে নেব। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা। টমেটোটাকে মশলার সঙ্গে একটুখানি ফ্রাই করলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে বন্ধুরা। তো একটু টমেটোটার সাথে ফ্রাই করে নিতে হবে, বেশিক্ষণ না, জাস্ট 30 সেকেন্ডস মতো ফ্রাই করলে যথেষ্ট। কারণ মশলাটা কষতে কষতে কিন্তু অলরেডি সব কিছু কাঁচা গন্ধ চলেই যাবে। এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা 1 চামচ আর হলুদ 1 চামচ। কাশ্মীরি লঙ্কাটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ইউজ করতে পারেন, নাও করতে পারেন। কালারের জন্য আমি এখানে ইউজ করেছি। আর ঝালের জন্য 2টো শুধু কাঁচা লঙ্কা দিয়েছি, আর শুকনো লঙ্কা তো দেওয়াই আছে, এতেই যথেষ্ট। এর থেকে বেশি দিলে কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যাবে, সেই কারণে কিন্তু অল্প করে দিয়েছি আমি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো মিডিয়াম রেখে এটা ফ্রাই করবেন, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর এইভাবে চিকেনটা এই সময় দিয়ে দেবো এতে আমি। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কম করে তারপরে চিকেনটা অ্যাড করবেন, নাহলে কিন্তু মশলাটা যা তলায় পুড়ে না যায়, এটা কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই। চিকেনগুলো দেওয়ার পরে সুন্দর করে কিন্তু মশলার সঙ্গে চিকেনগুলোকে মাখিয়ে নেবেন। আর লো মিডিয়ামে এটা করবেন, বেশি হাই করার দরকার নেই এই সময়টায়। ভালো করে মশলার সঙ্গে চিকেনগুলো কিন্তু মিক্স করে দিতে হবে। দেখুন, মশলা চিকেন আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর এতে কিন্তু আমি 1 ফোঁটা জল ইউজ করিনি, এটা কিন্তু মাথায় রাখবেন। আর এই সময় একটু ঢেকে দিচ্ছি, আর লো মিডিয়ামে রেখে এটাকে আমি 5 মিনিট ঢেকে রেখে দেব। হাই করবেন না, অবশ্যই হাই করলে কিন্তু এই সময়টা পুড়ে যেতে পারে, সেই কারণে হাই করবেন না। দেখুন 4-5 মিনিট পর আমি এটাকে খুলেছি, আর চিকেনটা দেখুন। এটাকে আরেকবার মিক্স করে দেব। রান্নার কিন্তু বন্ধুরা এটাই হচ্ছে পদ্ধতি, মানে এটাকে আমরা না লো মিডিয়াম রেখে আর আস্তে আস্তে মিক্স করতে থাকবো একবার করে। আর 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট করে একটু রান্না করে নেবো। আর তারপরে খুলে খুলে আমরা ঢাকনাগুলো আর এটাকে একটু মিক্স করতে থাকবো। কারণ এইটাই কিন্তু রান্নার আসল পদ্ধতি, কাটা মশলা চিকেন বা কাটা মশলা যে কোনো মাংসের রান্নার
মাংস রান্নার এটাই কিন্তু পদ্ধতি। মানে একবারেতেই হাই ফ্লেম করে দিয়ে কুক করা যাবে না, এইভাবেই করতে হবে। আর এই সময় কিন্তু লবণ অ্যাড করছি আমি এতে। চিকেনটা আমি একটু ফ্রাই করে নিয়েছি দেখলেন, তারপরে কিন্তু লবণটা আমি অ্যাড করছি। প্রথমেই লবণটা অ্যাড করে দিলে কী হতো, জলটা চিকেন থেকে অনেক ছেড়ে দিত, তখন কিন্তু মশলাটা ভালো করে ফ্রাই হতো না। সেই কারণে কিন্তু আগে চিকেনের সঙ্গে মশলাটাকে একটু ফ্রাই করে নিলাম, তারপরে কিন্তু 5 মিনিট পরে আমি এতে লবণ অ্যাড করলাম। তো অবশ্যই এইভাবে রান্নাটা করবেন, তাহলে অসাধারণ রান্না হবে। আর এই রান্নার যে ফ্লেভার বন্ধুরা, মানে রান্নাটা করলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর ফ্লেভার। আপনার কিচেনময় পুরো ফ্লেভার মানে একদম ভর্তি হয়ে যাবে। এত সুন্দরই মানে চিকেনের লুকিয়ে রান্না করতে পারবেন না, পাশের বাড়ি জানতেই পারবে যে চিকেন রান্না করছেন কিছু আপনি। তো এইভাবে আবারও মশলাগুলো নুন লবণটাকে ভালো করে মিক্স করে নিলাম চিকেন আর মশলার সাথে। এইবার এটাকে ঢেকে আবারও আমরা 3-4 মিনিট মতো এটাকে কুক করব লো মিডিয়াম ফ্লেমে। তো 3-4 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এই দেখুন লবণটা দেওয়ার পরে দেখুন চিকেন থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। সেই কারণেই প্রথমে আমি লবণটা অ্যাড করিনি, চিকেনটাকে একটু ফ্রাই করে নিয়েছি মশলার সঙ্গে, তারপরে লবণ অ্যাড করেছি। তো এইভাবেই করবেন, তবেই কিন্তু রান্নার সঠিক টেস্ট হবে, দারুণ অসাধারণ টেস্ট হবে। একবার অবশ্যই করবেন এইভাবে। টেস্ট আর ফ্লেভার এতটাই সুন্দর হবে, মানে আমি বলে বোঝাতে পারবো না। এটা যতক্ষণ না করবেন না ততক্ষণ বুঝবেন না। অবশ্যই ট্রাই করবেন, আমার রিকোয়েস্ট রইল আপনাদের সঙ্গে, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। দেখুন কতটা লোভনীয় লাগছে না দেখতে। এটা যত কুক হতে থাকবে ততই সুন্দর কিন্তু এটা দেখতে লাগবে, আর ততটাই লোভনীয় হতে থাকবে। যত কুক হবে ততটাই সুন্দর হবে, টেস্টি হবে। আর দেখুন এখানে কত মোটা চিকেনের স্কিনটা দেখুন খালি। একঘেয়েমু চিকেন রেঁধে আমাদের খেতে ভালো লাগে না, তাই না? সবসময় একরকমভাবে চিকেন আমরা রেঁধে খেতে ভালো লাগে না। তো তখন কিন্তু এইভাবে করতেই পারেন, একটু আলাদা রকম চিকেনটা রান্না হবে, ফ্লেভারটাও আর খুব দারুণ স্ট্রং ফ্লেভার হবে চিকেনটায়, আর অসাধারণ লাগবে। ঘরে অতিথি এলে কিন্তু এইভাবে রেঁধে অবশ্যই খাওয়াতে পারেন। দেখুন এর মধ্যে কিন্তু চিকেনটা অলরেডি সফট হয়ে গেছে। চিকেন যেহেতু খুব বেশি টাইম লাগে না, আর ভালো কোয়ালিটির চিকেন হলে কিন্তু বেশি টাইম লাগে না রান্না করতে। তো অবশ্যই চিকেনটা একটু ভালো কোয়ালিটির নেবেন। দারুণ টেস্টি, দারুণ লোভনীয় একটা রেসিপি বন্ধুরা। আবারও ঢেকে দিলাম, আবারও 2-3 মিনিটের জন্য এটাকে কুক করব। এইটাই হচ্ছে আসল পদ্ধতি, এখানেই হচ্ছে সব জাদুঘরি। ঢেকে ঢেকে কুক করতে হবে এই রেসিপিটিকে। দেখুন, আর আমি কিন্তু চিকেনে এক ফোঁটাও জল অ্যাড করিনি, এটা নিশ্চয়ই নোটিস করেছেন। আর আমি চিকেনে গ্যাসের ফ্লেভারটা কিন্তু কম করেই রান্না করছি, লো মিডিয়াম রেখে দিয়ে করছি। আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটাও কিন্তু পুরো গলে গেছে দেখুন। এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাটা ঝালটাই থাকবে শুধু। কতটা তেল ছেড়ে দিয়েছে দেখুন চিকেন থেকে। অলমোস্ট কিন্তু চিকেনটা ডান হয়ে গেছে, বেশিক্ষণ বাকি নেই। আর 2-3 মিনিট মতো রান্না করলেই কিন্তু চিকেনটা হয়ে যাবে। খুবই চটজলদি রান্না হয় বন্ধুরা, এটা কিন্তু খুব বেশি টাইম লাগে না। জাস্ট একবার করে শুধু আপনাকে স্টেয়ার করে দিতে হবে, নেড়ে দিতে হবে, ব্যাস। আর কিছুই না, একটু করে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। এমন কোনো খাটনির ব্যাপার নয়, আর খুবই ইজি রেসিপিটি বন্ধুরা, যে কেউ চোখ বন্ধ করে করতে পারবেন। দেখে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। অতি লোভনীয়, অতি সুন্দর চিকেন রেসিপিটি। আবারও মিক্স করে নিচ্ছি একবার ভালো করে, যাতে মশলাটা ধরে না যায়, যেহেতু আমি জলের ব্যবহার করিনি একদমই। দেখে বুঝতে পারছেন বন্ধুরা চিকেন কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এতে শুধু আমি অ্যাড করব একটু ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচি অ্যাড করলেই কিন্তু চিকেনটা একেবারে আমার রেডি হয়ে যাবে। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবেন, জানাতে ভুলবেন না। আর রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এটাকে আবারও ঢেকে দিয়েছিলাম আমি, 1-1.5 মিনিটের জন্য ঢেকেছিলাম, বেশিক্ষণ নয়, লাস্ট টাইম, বিকজ একেবারে চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। জাস্ট এটাকে মিক্স করে নিলেই কিন্তু চিকেন আমাদের একেবারে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কিন্তু। আর রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো
তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।